Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 51-এ আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ডাব্লিউএস বাক্য তৈরি কৌশল। তবে ডাব্লিউএসটি কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটা প্রেজেন্টেও শিখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, আবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা জায়গায় কি আমরা করছি, ডাব্লিউএসটাকে ফোকাস করছি। ডাব্লিউএস যখন আপনি জানবেন, বাকিগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখুন যে পাস্ট কন্টিনিউয়াস মানে কি, আগের কোনো কিছু চলমান, ঠিক আছে, এরকম কাজ। যেমন এই হোয়াট ওয়ার ইউ প্লেয়িং, তুমি কি খেলছিলে। হোয়াট ওয়ার ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে। আচ্ছা, আমরা বরং এটাকে টেবিলটা আমরা দেখি, আমরা কি করতে হবে, এই ডাব্লিউএসটাকে পরিবর্তন করতে হবে এবং এখানে অক্সিলারি ভার্ব নিতে হবে এবং সাবজেক্ট নিতে হবে এবং কি এখান থেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা হচ্ছে মেন কাজ। তাহলে আপনি এই টেবিলটি একটু দেখুন ভালো করে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওয়াজ ওয়ার কখন হয়, এটা তো আমরা আগের কয়েকটা ক্লাসে ভালো করে বুঝেছি, এটা আসলে সমস্যা না। এখন হচ্ছে আপনি ভার্ব টেন্স, এই যে ডাব্লিউএসটাকে কীভাবে পরিবর্তন করবেন, কীভাবে পরিবর্তন হয়, কীভাবে কত সহজে অনেক বাক্য তৈরি করে, যে একটু আমরা দেখি। দেখুন, আমরা একটা প্র্যাকটিস করি। যেমন ওয়ার্কিং মানে কি, চলমান কাজ করা হচ্ছে। যেমন আচ্ছা, হোয়াট ওয়ার ইউ ওয়ার্কিং, আপনি কি কাজ করতেছিলেন। হোয়াট ওয়ার ইউ ওয়ার্কিং, আপনি কি কাজ করতেছিলেন। এখন যদি বলি হোয়েন ওয়ার ইউ ওয়ার্কিং, আপনি কখন কাজ করতেছিলেন। হোয়াই ওয়ার ইউ ওয়ার্কিং, আপনি কেন কাজ করছিলেন। আপনি কিভাবে কাজ করছিলেন, কীভাবে মানে কি, হাউ ওয়ার ইউ ওয়ার্কিং, আপনি কখন কাজ করছিলেন মানে হোয়েন ওয়ার ইউ ওয়ার্কিং, আপনি কার সাথে কাজ করছিলেন। উইথ হোম ওয়ার ইউ ওয়ার্কিং, আপনি কোথা থেকে কাজ করছিলেন। ফ্রম ওয়ার ইউ ওয়ার্কিং, আপনি কতক্ষণ ধরে কাজ করছিলেন। হাউ লং ওয়ার ইউ ওয়ার্কিং। তারপরে দেখেন এই যে ওয়ার ইউ ওয়ার্কিংকে ব্যবহার করে আমি দেখেন সবগুলো ডাব্লিউএস ব্যবহার করেছি। তারপরে এখন যদি আমি আরেকটা নেই, যেমন হেল্পিং মানে কি, সাহায্য করা। যে হোয়াট ওয়ার ইউ হেল্পিং, আপনি কি সাহায্য করছিলেন। হোয়াট ওয়ার ইউ প্লেয়িং, আপনি কি খেলছিলেন। হোয়ার ওয়ার ইউ প্লেয়িং, আপনি কোথায় খেলছিলেন। হোয়েন ওয়ার ইউ প্লেয়িং, আপনি কখন খেলছিলেন। হাউ ওয়ার ইউ প্লেয়িং, আপনি কখন কিভাবে খেলছিলেন। হোয়াট টাইম ওয়ার ইউ প্লেয়িং, আপনি কোন সময় খেলছিলেন। ফ্রম ওয়ার ইউ প্লেয়িং, আপনি কোথা থেকে খেলছিলেন। উইথ হোম ওয়ার ইউ প্লেয়িং, আপনি কার সাথে খেলছিলেন। বাই হোয়াট ওয়ার ইউ প্লেয়িং, আপনি কি দ্বারা খেলছিলেন। হাউ লং ওয়ার ইউ প্লেয়িং, আপনি কতক্ষণ ধরে খেলছিলেন। দেখুন, সেম একটাই প্যাটার্ন, একটাই ভার্ব, বাট আমি শুধু ডাব্লিউএসটাকে পরিবর্তন করেছি। আপনিও সেমভাবে এই একটা ভার্ব নেবেন, নিয়ে দেখবেন যে কতগুলো ডাব্লিউএসের সাথে এই ভার্বটা যায়। সবগুলোর সাথে সবগুলো যাবে না, এরকম করে প্র্যাকটিস করবেন। তারপর দেখেন আমি এখানে অনেকগুলো লিখেছি। এখানে দেখুন, তুমি কি একটি বই পড়ছিলে। ওয়ার ইউ রিডিং এ বুক, সে কি খাবার রান্না করছিল। ওয়াজ শি কুকিং ফুড, সে কি একটি চিঠি লিখছিল। ওয়াজ হি রাইটিং এ লেটার, তারা কি ফুটবল খেলছিল। ওয়ার দে প্লেয়িং ফুটবল, তুমি কি টিভি দেখছিলে। ওয়ার ইউ ওয়াচিং টিভি, সে কি ফোনে কথা বলছিল। ওয়াজ শি টকিং অন দ্য ফোন। দেখেছেন, এরকম করে আপনাকে কি করতে হবে, প্রশ্ন বানিয়ে লিখতে হবে, লিখে এগুলোর বাংলাটা লিখতে হবে। সেম কাজ, ঠিক আছে। দেখুন কতগুলো আমি এখানে লিখেছি। সো আপনাকে সেম কাজটাই করতে হবে, তাহলে দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা আজকের এই পর্বে আমরা ডাব্লিউএসটাকে শিখেছি। ডাব্লিউএসটা খুবই সহজ যদি আপনি প্র্যাকটিসটা করেন। তো আপনাকে যদি প্র্যাকটিসটা না করেন, তাহলে শুধু ক্লাস দেখেন, আপনি ভালো করে শিখতে পারবেন না। তো যা কিছু বলেছি এগুলো সুন্দর করে খাতায় লিখবেন, অ্যাপ্লাই করবেন, দেন ইংলিশ উইল বি ভেরি ইজি ফর ইউ। ওকে, পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।